হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা রোমান্টিক ড্রামা নিয়ে। ড্রামাটির নাম হলো কটা কাশ অন ইউ। ড্রামার শুরুতেই সঞ্জিকে দেখতে পাই, সে একজন ডাক্তারি ইন্টার্নিং করছে, তবে তার আজকে প্রমোশন হয়েছে। সেই খুশিতে সে কলিংদের জন্য পার্টি রেখেছে। সেখানে কলিংরা তার পেছনে অনেক কথা বলে, সঞ্জি নাকি কোনো পিএইচডি ছাড়াই ডাক্তার হয়ে গেছে। এইসব কথা সঞ্জির কাছে খুবই খারাপ লাগে, তাই সে সবাইকে বলে, তোমরা হয়তো ভেবেছো আমি প্রমোশনের খুশিতে পার্টি রেখেছি, কিন্তু এটা সত্যি না। আমি এই জব থেকে রিজাইন নিচ্ছি। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তার কলিং বলে, তুমি জব থেকে কেন রিজাইন করছো? সঞ্জি তখন বলে, এই চাকরিতে আমি বিরক্ত হয়ে গেছি, আমি আমার জীবনে অন্য কিছু করতে চাই। এই কথা বলে সঞ্জি সেখান থেকে চলে যায়। তারপর আমরা রাতের সিন দেখাই, সেখানে সঞ্জি তার বান্ধবী জাউলির সাথে দেখা করতে আসে। সঞ্জি জাউলিকে বলে, আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। সঞ্জির কথা শুনে জাউলি বলে, তুমি তো চাকরি ছেড়ে দিয়েছো, আমিও নতুন ব্যবসা খুলতে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো। তখন সঞ্জি তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন আমরা জাউলিকে দেখতে পাই, সে তার দোকানে প্রোডাক্ট দেখে চিন্তিত ছিল। তখন সেখানে সঞ্জি চলে আসে। জাউলিকে চিন্তিত দেখে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমি মিলে এই প্রোডাক্টগুলো বিক্রি করে দেব। তখন জাউলি খুশি হয়ে বলে, তুমি আমার সত্যিকারের বন্ধু। পরের দিন সঞ্জি হাসপাতালে যায় তার জিনিসপত্র আনার জন্য। ওদিকে আমরা মুভির মূল ক্যারেক্টার সুজানকে দেখতে পাই, যে কিনা দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। সঞ্জি দেখে একটা মেয়ের কুকুর উপরে এক ব্যালকনিতে আটকে গেছে। তখন সে রেস্কিউ টিমকে কল করতেই যাবে, তখন সেখানে সুজান চলে আসে আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে কুকুরটাকে বাঁচিয়ে নেয়। সঞ্জি কুকুরটার আঘাত দেখছিল। সুজান এভাবেই সঞ্জিকে দেখতে থাকে। বোঝাই যাচ্ছিল প্রথম দেখায় সঞ্জির ওপর ক্রাশ খেয়ে গেছে। তখন সুজানের কাছে কল আসে, তাই সে চলে যায়। সঞ্জি ছেলেটিকে খুঁজতে থাকে, যে কুকুরটিকে বাঁচিয়েছে। সে ছেলেটিকে কোথাও দেখতে পায় না। অপরদিকে সুজান তার অফিসে যায়, আসলে সে একজন রেস্কিউ টিমের ক্যাপ্টেন। পরের সিনে সুজান ওর বন্ধু জুনের সাথে বক্সিং করছিল। বক্সিং শেষে জুন বলে, তোর দাদা বলেছে তোর জন্য ডেট খুঁজতে, তাই আমি এক অ্যাপে তোর জন্য ডেট ফিক্স করে রেখেছি, কালকেই তোকে ডেটে যেতে হবে। এটা শুনে তো সুজান ওকে মারতে থাকে। পরে সিনে সঞ্জিকে দেখতে পায়, সঞ্জি তার মা বাবার সাথে খাবার খাচ্ছিল। তার মা বাবা বলে, বয়স তো 29 হলো, বিয়ে করছো না কেন? তাই আমরা তোমার জন্য ডেট ফিক্স করেছি। সঞ্জি ডেটে যেতে রাজি হচ্ছিল না। ওর মা বলে, তাহলে কি ট্যাংয়ের সাথে কথা বলবো? ট্যাংয়ের কথা শুনে সঞ্জি ডেটে যেতে রাজি হয়ে যায়। তারপর সঞ্জি তার রুমে এসে তার বেস্ট ফ্রেন্ড জাউলিকে কল করে, বলে, মা আমার জন্য ডেট ফিক্স করেছে, কালকে আমাকে ডেটে যেতে হবে। আর সে প্ল্যান করে সে ওই ছেলেটার সাথে খুবই খারাপ ব্যবহার করবে, যেন সেই ছেলেটা ডেট ছেড়ে চলে যায়। পরের দিন সঞ্জি খুবই সুন্দরভাবে সেজে ডেটে যায়। তখন আমরা দেখি তার ডেটে অন্য কেউ ছিল না, সেটা সুজান ছিল। সুজান তাকে দেখেই চিনে ফেলে, এটা তো সেই মেয়েটাই। সুজান ওর সাথে খুবই সুন্দরভাবে কথা বলছিল, তবে সঞ্জি তার সাথে ভালোভাবে কথা বলছিল না। সুজান বলে, তুমি তো ডাক্তার তাই না? সঞ্জি বলে, ডাক্তার ছিলাম, তবে এখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ব্যবসা শুরু করেছি। এরপর ও ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে মলে আসে কিছু কেনার জন্য। এইদিকে সুজানও ছিল, ও ধাক্কা লেগে কিছু জিনিসপত্র নিচে পড়ে যায়, সে সেগুলোই তুলছিল। এটা আবার সঞ্জি দেখে ফেলে। ও বলে, তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি ডেটে গিয়েছিলে, তুমি তো খুবই বাজে। ও সুজানের একটা কথাও না শুনে উল্টা পাল্টা কথা শুনিয়ে চলে যায়। সুজান ভাবে এটা কি সেই মেয়েটা নাকি ওর যমজ বোন। এরপর সে দাদার সাথে দেখা করতে আসে। দাদা জিজ্ঞাসা করে, ডেট কেমন ছিল? সুজান বলে, একদমই ভালো না। দাদা বলে, আমি কিছুই শুনতে চাই না, তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে হবে। সুজান বলে, আচ্ছা ঠিক আছে। ওদিকে সঞ্জির বাবা মা সুজানের থেকে জেনে গেছে সঞ্জি চাকরি ছেড়ে দিয়েছে। এর ওপর ডেটের ছেলেটাকেও খারাপ খারাপ কথা শুনিয়ে এসেছে। এতে তো ওর মা ওকে খুবই বকতে থাকে। সঞ্জি তো সুজানের ওপর অনেক রেগে যায়। এরপর আমরা সুজানকে দেখি কলিংদের সাথে ডিনার করছিল। তখনই ওর কাছে একটা পার্সেল আসে, যেটার ভেতরে মেয়েদের ইনারওয়্যার ছিল। এটা দেখে তো সবাই অবাক। সুজান কার্ড দেখে বুঝতে পারে এই কাজটা সঞ্জি করেছে। তখন সে অনেক রেগে যায়। এখানেই পার্ট 1 শেষ হয়ে যায়। পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।